শুনো, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। তোমার যদি আমার সঙ্গে থাকতে ইচ্ছে করে তাহলে তুমি আমার সাথে যেয়ে আমার বাপের বাড়ি থাকতে পারো। কেন, তোমার এখানে থাকার অসুবিধা কোথায়? আমি তোমাকে কতবার বলেছি তুমি তোমার বাবাকে এখান থেকে বিদায় করো। বাবা, তুমি আমার ক্ষমা করো বাবা। কেন রে খোকা, তোর আবার কি হলো? বাবা, তুমি এই সংসারে থাকলে তোমার বৌমা বলেছে যে আমার সঙ্গে আর সংসার করবে না। খোকা, তুই কষ্ট পাই না রে বাবা। বল আমাকে কি করতে হবে? কিছুই করতে হবে নাই, শুধু দূর হয়ে যাও আমাদের এই সংসার থেকে। বৌমা, ভারতবর্ষ সেদিন স্বাধীন হয়নি। ইংরেজদের অত্যাচারে ভারতবাসীদের লাল রক্ত এই মাটিতে বইতেছিল। ঠিক সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, এমন মহান ব্যক্তিরা ইংরেজদের কাছ থেকে এই দেশ স্বাধীন করেছিল। কিন্তু বোমা, তুমি দেখে নেবে একদিন এমন দিন আসবে, সেই দিন আমাদের মতন এই বৃদ্ধ শ্বশুর তোমাদের মতন বোমার কাছ থেকে ঠিকই একদিন স্বাধীনতা পাবে। ঠিক আছে, তখন দেখা যাবে। তবে তুমি এখান থেকে এখন কেটে পড়ো। ঠিক আছে খোকা, তুই ভালো থাকিস বাবা। বাড়িতে কে আছে? আরে মেম্বার ম্যাডাম, বলুন কি হয়েছে? শুনুন, এসআইআর ফর্ম বেরিয়েছে, তোমাদের দুজনকার মারবে 2002 সালে ভোটার কার্ডের লিস্ট লাগবে। 2002 সালের ভোটার লিস্ট যদি না পাই, না পেলে দেশ ছেড়ে চলে যেতে হবে। এ নাও ফর্ম। পায়াল, তুমি তোমার বাপের ঘর যাও। 2002 সালে তোমার বাবা মা ভোটার লিস্টে নিয়ে এসো। আমি আমার বাবা ভোটার লিস্টটা আমি জোগাড় করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আমার বাপের বাড়ি যাচ্ছি। रुको जरा, सबर करो। আরে তুমি এতটা পথ কষ্ট করে আসতে গেলে কেন? তুমি তোমার ছেলেকে পাঠিয়ে দিলি তো হতো। আরে প্রধান ম্যাডাম, আমার ছেলে আমার কাছে বহুত দিন আসেনি, আর আমিও তাকে অনেক দিন দু চোখে দেখতে পাইনি। এই ভোটার লিস্টের পাল্লায় পড়ে যদি আসে আমার কাছে, তাহলে তাকে আমি প্রাণ ভরে দেখবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা, ও মা, মা। কি হলো রে বুড়ি? মা, এসআইআর জন্য 2002 সালে বাবা মায়ের ভোটের লিস্ট লাগবে। বাবা কই? সর্বনাশ হয়ে গেছে রে মা, আমরা মনে হয় আর ভারতবর্ষে থাকতে পাবো না। কেন মা? তখন তুই অনেক ছোট ছিলি, আমাদের খুব অভাব চলছিল। তখন তোর বাবা আমি তোকে নিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে এসেছি। হ্যাঁ, তাহলে এখন কি হবে মা? জানি না আমাদের কি হবে, তবে তুই এইখান থেকে চলে যা। ম্যাডাম, আমার বাবা 2002 সালে ভোটার লিস্টটা দেন তো। তোমার বাবা তো ভোটার লিস্টটা নিয়ে চলে গেছে। ও, বাবালি চলে গেছে। তবে যাই, আমার বউ বাড়িতে নেই, এই সুযোগে বাবাকে দেখা করে আসি। বাবা, বাবা, বাবা। সবই নিস্তব্ধ। বাবার কাছে 2002 সালের ভোটার লিস্ট বাবার বুকে রাখা আছে, শুধু বাবার পবিত্র আত্মা আর নেই। স্বামী, আমার বাবা 2002 সালে ভোটার লিস্ট নেই। একজন বৃদ্ধ পিতা যখন সন্তানের ভালোবাসা ছাড়াই মৃত্যুবরণ করে, তার থেকে যন্ত্রণাদায়ক আর কোনো কিছুই হয় না। পরিবর্তন হোক সভ্যতার, পরিবর্তন হোক সমাজের, আর এই অসহায় মানুষগুলি স্বাধীনতা পাক।